চরমনের পীর সাহেব হুজুর আলোর মশাল নিয়ে ময়দানে নামছেন। অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। আপনারা যদি ধারাকে অব্যাহত রাখেন, সামনের দিনে যে আমরা বারবার বলতেছি এক চাঁদাবাজ গেছে আরেক চাঁদাবাজ আসছে, আপনারা ময়দানে থাকলে দ্বিতীয় কোনো চাঁদাবাজের আর জন্ম হতে পারবে না। আর যারা বিগত দিনে আওয়ামী লীগ করছেন 16 বছর এই দেশটাকে লুটে পুটে খাইছেন, তাদেরকে আমি অনুরোধ করব, যারা এখনো পলান নাই, সুশীল সমাজের চেহারা নিয়েছিলেন, তারা তওবা করেন, ভালো হয়ে যান। ভালো না হইলে এই দেশে আপনাদেরকে কেউ থাকতে দিবে না। আর আপনারা এতদিন যাকে মমতাময়ী মা বলছেন, গণতন্ত্রের মানুষকন্যা বলছেন, মমতাময়ী মা বলছেন, আপনাদের হাসিনা আপনাদের মা। যদি আপনাদের মাই হয় তাহলে আপনাদেরকে রেখে এসে পালাইলো কেন? মা তো সন্তানদেরকে ছেড়ে পালাতে পারে না। এই কেমন মা? একটু চিকার মা, বাটপার মা, কথা ঠিক কিনা? এই জন্যে যদি আপনাদের মস্তিষ্ক সুস্থ থাকে, তাইলে আপনাদের এই মাকে আপনারা দেশে ফিরিয়ে এনে তার বিচারের চূড়ান্ত এক ব্যবস্থা করেন। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে তো আমরা তো মাঠে আছি, আমরা অবশ্যই এই খুনির বিচার এই বাংলার মাটিতে দেখতে চাই। আমরা রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমি আর কথা লম্বা করব না, মেহমান আছে, তিনারা কথা বলবেন, তিনাদের কথা আমাদের শোনা জরুরি দরকার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত ছাত্র জনতা ভাইদেরকে এবং শহীদি মর্যাদা কামনা করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন। দ্রুত সুস্থতা কামনা করছি যারা হাসপাতালে জীবন ঝুঁকি নিয়ে তারা কাতরাচ্ছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগের বিদায় হয়েছে যদি মনে করি এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই বিদায়টা হয়েছে, এটাই মূল কারণ। এটা যেমন ঠিক হবে না, আবার ছাত্র আন্দোলনের কারণে বিদায় হয়েছে এদের একটা বিরাট সফলতা, এটাও অনস্বীকার্য। এই আওয়ামী লীগ দীর্ঘ 16 বছরের মতো ক্ষমতায়। আওয়ামী লীগ এমন কোনো অপরাধ নাই যা না করেছে, এমন কোনো অপরাধ নাই। প্রধানমন্ত্রী শুধু স্বজন হারার বেদনা বলেই কাঁদতেন, যে আমার মতো স্বজন হারার বেদনা আর কেউ জানে না। কিন্তু উনি পক্ষান্তরে কত মানুষ যে খুন করেছেন, আয়নাঘর সৃষ্টি করে কত মানুষকে, কত রাজনীতিবিদ, কত আলেম ওলামা, কত নিরীহ, কত শিক্ষিত, কত উচ্চ শিক্ষিত লেভেলের ব্যক্তিদেরকে নির্যাতন করেছেন, খুন করেছেন, এটাও উনি ছাড়া কেউ জানে না। কি ঠিক না বেঠিক? এই আওয়ামী লীগ কী না করেছে? এই আওয়ামী লীগের আমলে মুসলিম এই জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশে, উলামায়ে কেরাম পীর মাশায়েখের এই বাংলাদেশে, 92% মুসলমানের এই বাংলাদেশে আমার ছাত্রী ভাইয়েরা বোরকা পরে ভার্সিটিতে গেলে তাদেরকে তালিকা হতো, জঙ্গির খাতায় তাদেরকে নাম লেখানো হতো। এই আওয়ামী লীগের আমলে কি না হয়েছে? আমার এই মুসলমানের দেশে ছাত্র ভাইয়েরা, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা টাকনুর উপরে কাপড় পরলে নজরদারিতে থাকতো যে এ কোনো জঙ্গি বা ইসলামী সংগঠনের সাথে আছে কিনা। এই আওয়ামী লীগের আমলে ফজরের নামাজ জামাতের সাথে কারা পড়ে, কোন ছাত্রছাত্রীরা দিনের পরিবেশের উপরে চলে, ফজরের নামাজ কোন ছাত্ররা পড়তে যায়, কোন মানুষ পড়তে যায়, এইটাও গোয়েন্দা দিয়া তল্লাশি করত। কারণটা কি? এই আওয়ামী লীগ তাদেরকে তালিকা করে এই দীর্ঘ বছরের জঙ্গি স্লোগান দিয়ে কত হাজার হাজার ছাত্রদেরকে জঙ্গির অপবাদ দিয়ে নির্যাতন করা যাচ্ছে, গুম করেছে, খুন করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। অথচ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, জঙ্গি নাই বাংলাদেশে, জঙ্গি তারা বাংলাদেশে নয়। এই আওয়ামী লীগ কি না করেছে?
শিক্ষানীতিকে এতভাবে নষ্ট করেছে। কিছুদিন হিন্দুত্ববাদ ভারত থেকে শিক্ষানীতি ধার করে এনে আমাদের উপর চাপিয়ে দেয়, আবার কিছুদিন পরে শিক্ষানীতি আবার চেঞ্জ করে আন্দোলনের মুখে, আবার দারুইনের থিওরি এনে বানর থেকে মানুষ হয়েছে। নাস্তিক্যবাদ এই শিক্ষার নীতির মাধ্যমে এই মুসলমানদেরকে ঈমান বিধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। কি ঠিক না বেঠিক? এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কত মানুষকে নির্যাতন করেছে, খুন করেছে। বিএনপির ভাইদেরকে, অঙ্গ সংগঠনের ভাইদের, জামাত ইসলামের ভাইদের, ইসলামী আন্দোলনের এবং ইসলামী সংগঠনের নেতা কর্মীদের কতভাবে খুন করেছে, গুম করেছে। এটার ফিরিস্তি কিছুটা হলেও আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। কি ঠিক না বেঠিক? 71-এর মীমাংসিত বিষয়কে সামনে এনে যে নির্যাতন নিষ্পেষণের দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর করেছে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। এর শেষ একদিন হবে, সেই শেষটাই হয়েছে 5ই আগস্ট। কথা ঠিক না বেঠিক? 71-এর পরে জন্ম নিয়েছি, কিন্তু এই দাড়ি আর এই টুপি রাখার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে আমাকে রাজাকার আলবদর আসামস বলে ওরা গালি দিত, অথচ 71-এর পরের জন্ম। কিন্তু আজকে রেজাল্টটা কি হলো? 15ই জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা বললেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুবিধা পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা? আমার ভার্সিটির ছাত্রছাত্রী ভাইয়েরা রাত 11টা-12টার সময় নেমে গেলেন যে আমাদেরকে নাতিপুতি বলেন কেন, আমরা সরাসরি রাজাকার হয়ে যাই। এরা রাত 11:30-12টার সময় ভার্সিটির বুকে দাঁড়িয়ে স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এর পরের দিনে দেশের কোটি কোটি আবাল বনিতা, শিক্ষিত অশিক্ষিত, কৃষক, শ্রমিক, আলেম ওলামা সবাই এক সুরে বলল, আমরা রাজাকারের নাতিপুতি হতে চাই না। তুমি কে আমি কে, টোটাল বাংলাদেশ বলে উঠলো রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। রেজাল্ট হলো, আন্দোলন সংগ্রাম হলো এই রাজাকারের হাতেই। মুক্তিযুদ্ধের চেতনা বলে যারা ব্যবসা করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, লুটপাট করে যারা আঙ্গুর ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে, এই দুর্নীতিবাজ, এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসবাজ নাই, এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের রাজাকারদের হাতে পরাজয় বরণ করে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ক্যাডার সন্ত্রাসীরা হয়ে গেল নব্য রাজাকার, আর আমরা হয়ে গেলাম সবাই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের আসল মুক্তিযুদ্ধ। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী লীগের ফিরিস্তি বলতে গেলে সময়ের প্রয়োজন, সেদিকে যাব না। আওয়ামী লীগ ওলামায়ে কেরামের উপর কি পরিমাণ নির্যাতন করেছে। এদেশের ওয়াজ মাহফিলের স্টেজে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপমান করেছে, অপদস্থ করেছে। হাজার হাজার মাহফিল তারা করতে দেয় নাই। কথা ঠিক না বেঠিক? 2013 সালে হেফাজতে ইসলামের নাস্তিক্য বিরোধী এদেশের নাস্তিক মুরতাদের বিচারের দাবিতে ওলামায়ে কেরাম, সাধারণ জনতা মাঠে নেমে এসেছিল। 5ই মে যে একটা কালো অধ্যায় সূচনা করেছে, আপনারা সকলেই জানেন। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ সেদিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করছিল জালিমের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? এইভাবে 2014 সনে একটা বিনা ভোটের ভোট নির্বাচন করলো, 18তে সবাইকে ফাঁকি দিয়ে রাত্রে করে নিল। 2024 সনে একটা নির্বাচন করলো, ডামি নির্বাচন, তারাই। আর এই ডামি নির্বাচন করে টোটাল মানুষের সেন্টিমেন্ট বিরোধী আওয়ামী লীগ হয়ে গেল। আজকে আওয়ামী লীগ কোথায়? বাংলাদেশ উনি বলতেন সবাই আমাকে ভোট দেয়, বিপুল ভোটে জয় হয়েছে। কিন্তু আজকে আওয়ামী লীগ কোথায়? 5ই জুলাই শেখ হাসিনা পলায়নের পরে টোটাল আওয়ামী লীগও গর্তে ঢুকেছে। এই টাঙ্গাইলের বড় বড় নেতারা আজকে কোথায়? আজকে রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে সামনে হাঁটেন, মানুষ ফুলের মালা দেয় না জোতার মালা দেয়। দেখে নিবেন সারা বাংলাদেশে এখন আওয়ামী লীগ কোথাও না। একটা চায়ের দোকানে বসেও বলতে পারে না যে আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি। এটা আল্লাহর ফয়সালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষমতা দেয়। 5 তারিখের আগে বর্তমান একজন উপদেষ্টা আমাদের ছাত্র সমন্বয়ক নাহিদ ভাই অপরাধ করেছে জালিমের বিরুদ্ধে কথা বলার কারণে। ভাতের হোটেলের মালিক ডিবি হারুন রাত্রের বেলা ধরে নিয়ে 3 দিন নির্যাতন করার পরে পূর্বাচলে রাত্রের বেলা ফেলাই দিল, যার পিছে পাশায় লাল বানায় ফেললো। আজকে সে বাংলাদেশের সম্মানের মর্যাদায়, মন্ত্রীর মর্যাদায়, আর যারা তাকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তাদের কোনো আজকে হদিস নাই। আজকে বাংলা ছেড়ে তারা ভারত পালিয়েছে। কথা ঠিক না? সুতরাং এই ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, সময় কম। ছাত্র নেতারা চমৎকার চমৎকার কথা বলেছেন, প্রোগ্রাম দিয়েছেন। এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছাত্রী ভাইদেরকেও ভিডিওর মাধ্যমে আমরা যে চমৎকার কথা শুনেছি। হ্যাঁ, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, কোথায় যাব? ঢাকা ভার্সিটির এক অধ্যাপিকা প্রতিবাদ করতে এসে বলেছিলেন যে আমাদের কাছে ছাত্রদেরকে অভিভাবক হিসাবে পাঠিয়েছিল, কিন্তু আমরা ছাত্রদেরকে রক্ষা করতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। একজন ছাত্র মারা যাবে, 10 জন প্রতিবাদ করবে, 10 জন মারা যাবে, 10,000 প্রতিবাদ করবে, 10,000 মারা যাবে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা, অভিভাবকরা সামনে এসে প্রতিবাদ করবে। আর বাস্তবতাও তা হয়েছে। 16 জুলাই রংপুরের আবু সাইদ ভাই পুলিশ জালিম শাহীর গুলির মোকাবেলায় 4টা গুলি বুকে নিয়েছিলেন, একটা গুলিও পিছে লাগে নাই। 2 হাত প্রসারিত করে বলেছিলেন, গুলি মারো, সামনে মারো, কয়জনকে মারতে পারো দেখিয়ে দিব। সাইদ ভাই 2 হাত প্রসারিত করে গুলি নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তারপর দিন থেকে টোটাল বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুলিশরা, বিজিবির গুলির সামনে 2 হাত প্রসারিত করে সামনে দাঁড়িয়ে যখন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবনকে উৎসাহিত করার জন্য যখন রাজপথে নেমে এসেছে, আস্তে আস্তে হাসিনার পতনের ধ্বনি বেজে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে কারফিউ ভেঙে রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, একাত্মতা ঘোষণা করে তাদের ডাইনের সামনে পিছনে বসে সাহস জগিয়েছে। এই সংগ্রাম ইসলামী আন্দোলনের 18 ভাই শাহাদাত বরণ করেছে, হাজারের উপরে আহত হয়েছে। এখনো প্রায় 200 জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। ইসলামী আন্দোলন বিশাল এক ভূমিকা রেখেছে এই আন্দোলন সংগ্রামে জালিম শাহীর বিরুদ্ধে। এখন আমার প্রশ্ন হলো, নতুন বাংলাদেশ 5 তারিখে আমরা পেয়েছি, কিন্তু এই 5 তারিখের পরের বাংলাদেশ, এখন আগামীর বাংলাদেশ কেমন হবে, এই হিসাব এই নবস্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরই করতে হবে। কথা ঠিক তবে ঠিক। এই জন্য প্রিয় ভাইয়ের আমাদের পীর সাহেব চরমনের একটা কথা, যে বারবার দল পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি এবং আদর্শের পরিবর্তন না হওয়ার কারণে 92% এই মুসলমানের দেশে খুন খারাপি, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দেশের টাকা বিদেশে পাচার করা আর আঙ্গুর ফুলে কলা গাছ হওয়া ছাড়া, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ সৃষ্টি হওয়া ছাড়া ভালো কোনো নেতা, আদর্শবান মানুষ এই কোনো দল দিতে পারে নাই। কথা ঠিক না বেটে? এই জন্য আমার নেতার স্পষ্ট কথা হলো, শুধু নেতা নয় নীতির পরিবার, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। এই জন্য নতুন মুক্তিযোদ্ধা ভাইদেরকে এই দ্বিতীয় অর্জনের এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, আলেম ওলামা সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু একটা জালেম দুর্বৃত্ত হয়েছে, দুর্নীতি দুর্বৃত্ত হয়েছে, সন্ত্রাসের দুর্বৃত্ত হয়েছে, সুতরাং এই দ্বিতীয় এই বাংলাদেশে সন্ত্রাস, জুলুম, জালেম আবার দেশ খেকোদের চাই না। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? যদি নতুন কিছু চাই, তাহলে এই নতুনত্বের জন্য সব কিছু সুশৃঙ্খল এবং শান্তির পরিবেশ ফেলে দিতে পারে যেহেতু ইসলাম, সেহেতু এই 92% মুসলমানের দেশে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জোট মহাজোট, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামী শাসন আমরা অদ্যাবধি পর্যন্ত দেখতে পাই নাই। এই জন্য ওলামায়ে কেরাম, ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ এক অভিন্ন হওয়ার জন্য চেষ্টা করতেছে। দোয়া করি তারা এক হোক,
কিন্তু আমাদের সকলের একটি চাওয়া হতে হবে, এই নতুন বাংলাদেশে ইসলামের বাংলাদেশ হোক, নতুন সংবিধান ইসলামের সংবিধান হোক, নতুন সরকার ইসলামের সরকার হোক। কারা কারা চাই হাত উঠে আল্লাহর কাছে আমরা জানাই। এই সংগ্রামে যদি রক্ত লাগে রক্ত দিব, জীবন লাগে জীবন দেব, টাকা লাগে টাকা দেব, শ্রম লাগে শ্রম দেব। ইসলামী আন্দোলন, বাংলাদেশের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীর ইউনিয়ন থেকে থানা থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিট, মহল্লায় মহল্লায় গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে, হাত পাখার আওয়াজ করে তুলতে হবে। কারা কারা নিয়ত করতে পারি? সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।